জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা। সূর্য অস্ত যাচ্ছে, খুবই খুবই অনাবিল একটি দৃশ্য। এই দৃশ্য আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় আমরা একটা জীবন্ত পৃথিবীতে বসবাস করছি। 3 ডাইমেনশনাল দৃশ্যমান স্বর্গে বসবাস করছি। আমরা যদি আমাদের চারদিকে প্রকৃতিকে দেখি, স্বর্গের একটা নমুনা দেখতে পাই। আমরা এই জগতে স্বর্গকে রূপ, রস, গন্ধ দিয়ে কিন্তু উপভোগ করতে পারি। যদিও এই জীবনটা ক্ষণস্থায়ী ও মৃত্যুর পর ধর্ম দর্শন মতে আমাদের পাব শাশ্বত জীবন। এই জীবনের অভিজ্ঞতা সেই জীবনের অভিজ্ঞতা কিন্তু আমরা এখানেই পেতে পারি, এই ক্ষুদ্র জীবনে। যদি আমরা এই জগতে ভালোবেসে উপভোগ করে মাইন্ডফুলের সাথে, নন জাজমেন্টালের সাথে আমরা চারদিককে উপভোগ করতে পারি, তাহলে আমাদের পরজগৎ ঠিক বর্তমানের অভিজ্ঞতার চাইতে আরেকটু আপগ্রেড হবে। কিন্তু এই জগতে যদি আমরা স্বর্গ সুখ উপভোগ করতে না পারি, সম্পর্কগুলো না বুঝতে পারি, স্রষ্টার এই সুন্দর সৃষ্টিকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা যতই যোগ্য হই না কেন, যতই ভালোবাসার ধারণ করি না কেন, যতই আশা করি না কেন, স্রষ্টা আমাদের স্বর্গ অর্থাৎ বেহেশত দেওয়ার পরেও কিন্তু আমরা উপভোগ করতে পারবো না। যেমনটা উপভোগ করতে পারি না, একটা অজানা খাবার, মনে করেন খুবই সুন্দর খাবার আপনাকে দেওয়া হলো, কিন্তু আমরা অভ্যস্ত না, তাহলে কিন্তু সেটার স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না, বুঝতে পারবেন না। আর যদি সেটার অভিজ্ঞতা আগেই থেকে থাকে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতো না, কি সুন্দর, কি মজার জিনিস, এটার জন্যই তো আমি প্রত্যাশিত ছিলাম। সুতরাং আমার অনুরোধ রইল যে এই স্বর্গের কথা আমরা ধর্ম দর্শনে পড়ি, আমরা কল্পনা করি, আমরা প্রতিনিয়ত এর জন্য আরাধনা করি, প্রতিনিয়ত মেডিটেশন করি, প্রতিনিয়ত আমরা ওয়ার্শিপ করি, তাই না? সমস্ত ধর্মে, পৃথিবীর 3500 ধর্ম আছে, সবখানে সেটা কমন জিনিসটা একটাই। যদি আমরা সেটার অভিজ্ঞতাটা আগেই নিয়ে নিতে পারি, তাহলে আমরা কিন্তু পরজগতে নিশ্চিত পাবো। আর আমাদের ইসলাম ধর্ম মতে এই কারণেই কিন্তু আমাদেরকে এই জগতে পাঠানো হয়েছে। আমাদের প্রথম মানবী কিন্তু সেই বেহেশতেই ছিল, তাই না? তা এই জগতে পাঠানো হয়েছে তারা যেন এই জগৎকে ভালোবাসার যে ইনডেমনিটিটা হয়েছিল সেটাকে পরিপূর্ণ করে আবারই ফিরে যায়, তাহলেই আবারই সেই আমরা স্বর্গটা খুঁজে পাবো বা ফিরে পাবো।